বন্ধুরা, আজকে চললাম আমার দিদি বাড়ি। দেখো কেমন লাগছে আমাকে, দেখো যে আজ এটা এত গরম না, তাই জন্য ভাবলাম একটা চিকন কারির পাতলা একটা ড্রেসই পরে নিই। তো তোমরা থাকো আমার সাথে এবং দেখাবো তোমাদেরকে পুরো ভিডিওটা যে আজকে দিদি বাড়িতে গিয়ে কী করলাম, ঠিক আছে? আর যদি ভিডিওটা আমার নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও এনে তোমাদের কাছে আমি প্রথমেই পৌঁছে যাই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা। বন্ধুরা বেরিয়ে পড়লাম দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখো আমার জামাইবাবু আনতে এসছে। তো আমি এখন জুতোটা পরে নিচ্ছি। আগেই আমার ছেলে ছুটে চলে গেছে, কারণ ও প্রচুর এক্সাইটেড দিদি বাড়ি তার দাদা ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য। দেখো বেরিয়ে পড়েছি, জায়াম্বুর গাড়িতে উঠে পড়েছি। তো আস্তে আস্তে আমি চলে যাচ্ছি দিদি বাড়ির দিকে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব যে ওদের বাড়িতে গিয়ে কী করলাম। তো হঠাৎ করে কেন যাচ্ছি, কারণ দিদি অনেক দিন ধরেই সবসময় ডাকে আয় আয় করে, তো যাওয়া হয় না সেরকমভাবে। তাই ভাবলাম আজকে যখন একটু সময় রয়েছে এবং ইচ্ছেও হচ্ছে, এত করে বলছে, তো একটু যাই ঘুরে আসি। তাই বেরিয়ে পড়লাম ওর বাড়ির দিকে। তো জামাইবু যেহেতু বিকেলবেলা অফিস থেকে বাড়ি যাবে, তো ও বললো যে না প্রীতম আমার হাজব্যান্ড ওর পর্যন্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তোকে জামাইবুকে পাঠিয়ে দেবো, তুই তার সাথেই চলে আসবি। এই দেখো দেখতে দেখতে দিদি বাড়ির পৌঁছে গেলাম। এটা দিদি বাড়ির পেছন দিকের রাস্তা, সামনের দিকে, কারণ ওরা সবাই এখন তো প্রায় দুপুরের থেকে একটু গড়িয়ে 3:30 বাজে, তো সবাই ঘুমোচ্ছে, সে পাশে দরজাটা লাগানো রয়েছে, তাই জন্য এই দিক দিয়ে পেছন দিক দিয়ে ঢুকছি। এই যে এখানে জুতো খুলে দিদির বাড়ির দিকে দিদির রুমের দিকে যাব। এই দেখো আমার ছেলে কিভাবে ছুটে ছুটে চলে গেছে, ও প্রচুর এক্সাইটেড ও দাদাভাইকে দেখার জন্য। এই দেখো আমি ঢুকলাম দিদির রুমে। এই যে দিদির রুমের ভিতর চলে এলাম। এই দেখো আমার ছেলে তার দাদাভাইকে পেয়ে তার কোলের ওপর উঠে পড়েছে। তো বিকেলবেলা যেহেতু এখন হয়নি সেরকমভাবে দোকানপাট খুলেও নি, তাই জন্য কিছু আনতে পারিনি, কয়েকটা চকলেট এনেছিলাম। এখানে দিদি ভুট্টার আয়োজন করেছে বিকেলবেলা, কচি একদম নরম ভুট্টা ছিল, আর এখানে জামাইবু গ্যাসে সেগুলোকে সেঁকে দিচ্ছে। উনুনে হলে ভালো হয়, কয়লার আছে, তবে দুর্দান্ত ছিল, টেস্টি ছিল, একদম কচি, নুন আর লেবু দিয়ে মাখিয়ে দিয়েছিল, খুব ভালো লাগলো খেতে, জাস্ট অসাম। আমাকে দেখে বুঝতেই পারছো, এখানে আমার ছেলে এবং দিদির ছেলে খাচ্ছিল, 3টে ভুট্টা ছিল, সবাই মিলে ভাগ করে খেলাম। সন্ধে হয়ে গেছে এবং সন্ধেতে আমরা কি খাচ্ছি তোমরা দেখো। তোমাদেরকে ভয়েস ওভার এই কারণেই দিচ্ছি, কারণ ঠিকঠাকভাবে ভয়েসটা আসছিল না, পরে দেখলাম, তাই জন্য একটু ভয়েস ওভারে জানাচ্ছিলাম। ম্যাগি খাচ্ছিলাম আমরা। এখানে দিদি বলছে, ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কী রে কেমন লাগছে, ও বলছে নিজের প্রশংসা আর নিজে কী করব বলে এই একটু আধটু ইয়ার্কি ঠাট্টা হলো সবার মাঝে, এগুলোই তো বলো মনে থেকে যায়। এই আসলাম, একটুখানি গল্প হলো, আগে একসাথে থাকতাম দুই বোনে, জাস্ট অসাম হয়েছিল ম্যাগিটা, বুঝলে। একসাথে এবার আমি দিদিকে জিজ্ঞেস করছি যে বল কি রান্না করবি রাত্রেবেলা, তো বলছে কি খাবি বল। আমি বলি একটা কাজ কর, একটু মাংস কর আর একটু ভাত কর, ঝাল ঝাল করে একটু মাংস কর আর একটু ভাত কর, কারণ প্রচুর রাত সন্ধ্যাবেলা তো ম্যাগি ট্যাগি খেয়ে, আর ম্যাগি খেলে দেখবে পেটটা ভার করে, তাই জন্য বললাম যে একটুখানি মাংস আর ভাত কর। ও বললো ঠিক আছে। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে ডাল বসিয়েছে, আর ভাজাভুজি কিছু করবে, আর করবে মাংস। এখানে দেখো দাবার আয়োজন চলছে, আমার হাজব্যান্ড চলে এসছে, তার জন্য অপেক্ষায় বসেছিল আমাদের বড় বেটু দাবা খেলবে বলে। আর এখানে আমার ছেলে ও খেতে বসে গেছে। এই যে ওর জন্য যেহেতু মাংস ঝাল থাকে তো সবার জন্য করে, তো মাংসর ঝালের জন্য খেতে পাচ্ছিল না। আর এখানে আমরাও খেতে বসে গেছি, এখানে আমার ছেলে বসে আছে, আমরা ভাত খাচ্ছি, আর দুটো বাচ্চা মিলে সবাই মিলে খেতে বসে গেছি। খাওয়া শেষ হয়ে এবার যাব বাড়ির দিকে। এই যে দিদিকে টাটা করে দিচ্ছি, আমার হাজব্যান্ড ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার জুতোটা যেহেতু পেছন দিকে রাস্তা দিয়ে ঢুকেছিলাম বলে এদিকে রয়েছে। এই দেখো বাড়ির পথে চললাম সবাইকে বিদায় জানিয়ে।
ওরা অনেক করে থাকতে বলছিল, কিন্তু যেহেতু কালকে মানে ছেলের স্কুল রয়েছে এবং হাজব্যান্ডের অফিস রয়েছে, তার জন্য আর থাকতে পারলাম না। তো আমরা চললাম আস্তে আস্তে বাড়ির দিকে। দেখো চারিদিকটা কি অন্ধকার এবং নিস্তব্ধ, যেহেতু একটু গ্রামের দিকে, তার জন্য একদম ফাঁকা ফাঁকা, চারদিকটা অন্ধকার, কেউ নেই রাস্তার মধ্যে। আমরা চলে যাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়িতে চলে এলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আর ভুল ত্রুটি থাকলে